নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আনন্দধারা প্রকল্পের আন্ডারে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে প্রচুর সংখ্যক কর্মী কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো, আনন্দধারা প্রকল্প হচ্ছে এমনই একটি প্রকল্প যেখানে এই প্রকল্পের আন্ডারে প্রত্যেকটা ছেলেমেয়েকে স্বনির্ভর হবার জন্যই কিন্তু নিয়োগ করানো হয়। আজকের ভিডিওর শুরুর দিকেই আমি তোমাদের বলে রাখছি, এখানে তোমাদের মধ্যে কারা কারা আবেদন করতে পারবে না। তোমাদের মধ্যে যারা অলরেডি আনন্দধারা প্রকল্পের আন্ডারে কাজ করছো, তোমাদের মধ্যে যারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাজগুলো করছো, যেমন ভিআরপি, সিআরপি, যে সমস্ত পোস্টগুলো হয় সেখানে কাজ করছো। এছাড়া তোমাদের মধ্যে যারা আশাকর্মী আছো, যারা অঙ্গনারী কর্মী আছো, যারা সরকারি কোনো কাজ করো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমাদের মধ্যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, তোমরা ছেলে হও বা মেয়ে হও, তোমাদেরই কিন্তু কর্মসংস্থান করে দেওয়াই হচ্ছে আনন্দধারা প্রকল্পের একমাত্র উদ্দেশ্য। এই কাজটা তোমরা তোমাদের নিজেদের এলাকায়, নিজেদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিকভাবে তোমরা দেখো, আনন্দধারা প্রকল্পের আন্ডারে আবারও সিএ পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 12 পাস মানে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককেই এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আবেদন করবে। আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে, তোমার বয়সটি কত বছর থেকে কত বছরের মধ্যে থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদনের যোগ্য হবে। প্রত্যেকটা সম্পূর্ণ তথ্যই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, একটা সম্পূর্ণ ইনফরমেশান তোমরা সবাই আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা জেলার প্রতিটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার তোমরা দেখো, আমরা কিন্তু আনন্দধারা প্রকল্পের আন্ডারে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে কিন্তু চলে এসেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ক্রমাগতই কিন্তু প্রকাশিত হচ্ছে। আমরা কিন্তু অলরেডি আনন্দধারা প্রকল্পের আন্ডারের এই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে চলে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক এবার আজকের যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা এক এক করে। তোমরা দেখো, 9 ফেব্রুয়ারি 2026 ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, আনন্দধারা প্রকল্পের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে সব থেকে বড় যে অপরচুনিটি তোমরা পাচ্ছ, এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদেরই আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। যাদের অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমরা যারা দীর্ঘদিন ধরে নিজেদের এলাকায়, নিজেদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, তোমাদের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা আছে, তোমাদের জন্যই কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, এখানে 9 ফেব্রুয়ারি 2026 থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। এখানে 2রা মার্চ 2026 বিকেল 5:30 পর্যন্তই কিন্তু অফলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। শনি রোববার বাদ দিয়ে, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দিলেই কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ তো দেখিয়েই দেবো, তার আগে তোমরা দেখে নাও। এখানে সিএ কমিউনিটি অডিটর পোস্টে নিয়োগ করানো হচ্ছে। 63টা শূন্যপদ রয়েছে। WBSRLM আনন্দধারা প্রকল্পের আন্ডারে এই সিএ অর্থাৎ কমিউনিটি অডিটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখানে দেখো, 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য। তোমাদের এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। যখন তোমরা এখানে আবেদন করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এখানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে।
আবেদনটি করবার আগে। আর এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতাটি কী প্রয়োজন আবেদনের জন্য। তুমি যদি উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়া যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলেও তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবার দেখো উচ্চ মাধ্যমিক মানে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশানের সাথে তোমার যদি বেসিক কম্পিউটার স্কিল জানা থাকে, বেসিক কম্পিউটার স্কিলের মধ্যে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং ইন্টারনেটের কাজ জানতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার দেখো তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের প্রুফ হিসাবে প্রত্যেকটা মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আর এখানে দেখো ক্যান্ডিডেটকে কিন্তু বুক কিপিং, অ্যাকাউন্টিং এগুলো জানতে হবে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি হতে চলেছে। এখানে সবার প্রথমে তোমাদের দিতে হবে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা। 80 নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে। জেনারেল নলেজ থেকে 20 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং থেকে 20 নম্বর, জেনারেল ইংলিশ থেকে 20 নম্বর, সংঘ সমবায় অ্যান্ড এসএইচজি রিলেটেড 20 নম্বর। মোট এখানে 80 নাম্বারের এমসিকিউ টাইপের প্রশ্ন আসছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। সময়সীমা পাবে তোমরা 2 ঘন্টা মানে 120 মিনিট। তোমরা যাতে খুব ভালোভাবে লিখিত পরীক্ষার জন্য তৈরি হতে পারো, তোমাদের জন্য আমি এই 4টে বিষয়ের বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। জাস্ট এই বইগুলো থেকেই তোমরা পরীক্ষার জন্য তৈরি হয়ে পরীক্ষা দিতে যাও। আশা রাখছি রিটেন এক্সামে তোমরা পাশ করে যাবে। রিটেন এক্সামে কোয়ালিফাই হয়ে গেলে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। 20 নম্বরের ইন্টারভিউ হবে, সেই টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। লিখিত পরীক্ষার জন্য 80 নাম্বার, ইন্টারভিউর জন্য 20 নম্বর। মোট এখানে 100 নাম্বারের কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। 100 নাম্বারের মধ্যে যারা ভালো নাম্বার করবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। আচ্ছা, তোমরা যাতে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো, ইন্টারভিউতে যাতে পাশ করে যাও, ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করা থাকলেও প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর ইন্টারভিউ টাইমে না এসএইচজি রিলেটেড এই সমস্ত তোমাদেরকে প্রশ্ন করা হবে। এসএইচজি রিলেটেড আমি ম্যাক্সিমাম বই ট্যাগ করে দিলাম ইন্টারভিউর জন্য। এবার তোমরা দেখে নাও কিভাবে তোমরা আবেদন করবে। এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের সবার প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিভাবে ডাউনলোড করবে আমি বলে দিচ্ছি, তার আগে দেখে নাও কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর এমপ্লয়মেন্ট অ্যাজ কমিউনিটি অডিটর আন্ডার আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট। এখানে কমিউনিটি অডিটর পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই পোস্টে তোমরা যারা আবেদনটি করতে চাইছো, তোমাদের সবার প্রথমে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। ফটোটা যেন 6 মাসের পুরনো ফটো না হয়। তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার। এখানে ক্যান্ডিডেটের নাম টাইটেলটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ফাদার্স নেম অবলিক হাজব্যান্ড নেমটা এখানে ক্যাপিটাল লেটারে লিখবে। তারপর দেখো একাডেমিক কোয়ালিফিকেশানের এখানে সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে দিয়ে ফিল আপ করবে। তোমার যদি আদার্স কোয়ালিফিকেশান থেকে থাকে, মানে তুমি যদি কম্পিউটার জেনে থাকো, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থেকে থাকে, তার ডিটেলস এখানে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে দেখো তোমার প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আধার কার্ড থেকে লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবে উইথ পিনকোড নাম্বার এবং ডিস্ট্রিক্ট সমেত কিন্তু লিখবে এগুলো। তারপর দেখো মোবাইল নাম্বার, তোমার চালু মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। ইমেল আইডি, তোমার ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে লিখবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নিয়ে এখানে লিখবে। নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। যেরকমভাবে তুমি অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচারটা এখানে করবে। ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। তারপর দেখো আবেদন ফর্মটির সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে। এপিক মানে ভোটার কার্ড, আধার কার্ড, এজ প্রুফ হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তুমি বার্থ সার্টিফিকেটও দিতে পারো। তারপর দেখো একাডেমিক কোয়ালিফিকেশানের প্রত্যেকটা রেজাল্ট এবং সার্টিফিকেট, তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট, এগুলো তোমরা জেরক্স করবে। প্রত্যেকটা জেরক্সের তলায় তোমরা সেলফ অ্যাটাস্টেজ করবে। তারপর তোমরা আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবে। কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি জমা করতে হবে আমি বলে দিচ্ছি, তার আগে দেখে নাও কিভাবে তোমরা এই আবেদন ফর্মটি ডাউনলোড করবে।
আবেদন ফর্মটি ডাউনলোড করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, তোমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। https://purbobardhaman.nic.in এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে কিন্তু যেতে হবে। এখান থেকেই তোমরা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটির ফরম্যাট দেখতে পাবে। সেটি প্রথমে ডাউনলোড করবে, তারপর কিন্তু প্রিন্ট আউট বার করে নেবে। আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে তোমরা দেখে নাও। প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাড্রেসটি হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। এই নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করেই কিন্তু জমা করতে হবে। আর এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে। এখানে 2রা মার্চ 2026 কিন্তু আবেদন জমা করবার লাস্ট ডেট। শনি রোববার বাদ দিয়ে, নির্দিষ্ট ছুটির দিন বাদ দিয়ে তোমরা কিন্তু নিজেরাও গিয়ে আবেদন ফর্মটা জমা করতে পারবে। আর কোনো রকম রং ইনফরমেশান, ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলার মতো তুমি যদি তোমার জেলার বিজ্ঞপ্তির আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নাম, তোমার ব্লকের নামটা কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি কোনো নতুন আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। যাদের যোগ্যতা আছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।